নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজ সাধারণ গণিতের একাদশ অধ্যায়ের 11.1 এর অঙ্ক নিয়ে সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অনুপাত এবং সমানুপাত, ইংলিশে বলা রেশিও অ্যান্ড প্রপোর্শন। এর পূর্ব আমি তোমাদেরকে আরো একটা ক্লাস দিয়েছিলাম, আশা করি সেই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন কারণে হয়তো এতদিনে আমার ক্লাস দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত ক্লাস দেওয়ার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। আমি বোর্ডে সৃজনশীল একটা প্রশ্ন নিয়েছি, তোমরা প্রশ্নটি দেখলে বুঝতে পারবে। P inverse 1 plus Q inverse 1 is equal to 20x inverse 1 এবং P square plus Q square divided by Q square plus R square is equal to P plus Q whole square divided by Q plus R whole square। এখানে উদ্দীপকের মধ্যে দুটো শর্ত আছে। x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে হলে আমাকে প্রথম শর্ত থেকে করতে হবে। দ্বিতীয়টা বলছে প্রমাণ করো যে x plus 10p x plus 10p x minus 10p plus x plus 10q x minus 10q is equal to 2। যদিও কোনো শর্ত এখানে উল্লেখ নাই, দ্বিতীয় শর্তের মধ্যে এই শব্দটি যেহেতু নেই, তাহলে আমাকে প্রথম শর্ত থেকে গ এবং ক করতে হবে। গ বলে দিয়েছি, দ্বিতীয় শর্ত থেকে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এসব আমরা প্রথমে ক করি। ক দেওয়া আছে P inverse 1 plus Q inverse 1 is equal to 20 inverse 1। এটা হচ্ছে সূচকের নিয়ম 1 by P plus 1 by Q। 20 যদি 20x এখানে হবে 20 x inverse 1 20 into 1 by x সমান 20 by x। যদি 20x বন্ধনী দিয়ে ইনভার্স 1 থাকতো তাহলে 1 by 20x হতো। এখানে অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে বসে, তোমরা এই সেটটা একটু খেয়াল করতে হবে। এখন আমরা যদি এই দুটার মধ্যে লসাগু করি, পি কিউ, পি দ্বারা ভাগ করলে থাকবে কিউ প্লাস কিউ দ্বারা ভাগ করলে থাকবে পি সমান 20 by x বা x p plus q, q plus p না বলে p plus q বলা যায় 20 pq। সুতরাং x is equal to 20 pq p plus x এর মান নির্ণয় করো। তাহলে আনসার x এর মান কি বেরিয়েছে 20 pq by p plus এটা এরকমও দিতে পারে x এর মান নির্ণয় করো না বলে বলতে পারে প্রমাণ করো যে বা দেখাও যে x is equal to 20 pq by p plus q। আশা করি তোমরা প্রথম কয়ের উত্তর বুঝতে পেরেছো। এবার আমরা খতে যাব। খ হতে পাই কি পাইছি x is equal to 20 pq p plus q। আমাকে প্রথম অংশটুকু একটু দেখতে হবে, যেটাকে আমি প্রমাণ করব। সেখানের মধ্যে আছে 10p আছে 10q। তাহলে এই 20p টাকে যদি আমি বিশ্লেষণ করি, এই যে আমার এখানে 10p এবং 10q আছে, সেই হিসাবে 20pq টাকে আমি বিশ্লেষণ করতে পারি 10p into 2q। আবার যখন q এর দিকে আসব তখন আমরা লিখতে হবে 2p into 2q, 10q into 10q। দেখো 20pq, এটাও 20pq। যেহেতু প্রথম অংশ, তাহলে আমরা x by 10p আনবো, আর এখানে 2q by কি হবে p plus q।
যোজন বিয়োজন করব x plus 10p x minus 10p সমান twice q plus p plus q twice q minus p minus q কি হবে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে সুতরাং x plus 10p x minus 10p সমান p plus size q p plus size q q minus p এটা হচ্ছে সমীকরণ 1 এটা হচ্ছে আমাদের কি হলো সমীকরণ 1 আমরা টান দিয়ে এখানে করি আবার x is equal to 20 pq p plus q এখান থেকে আমরা 10q যেহেতু পরবর্তী রাশিটা হচ্ছে x plus 10q আমরা 10q যদি সরিয়ে আনি তাহলে 10q দ্বারা এটাকে ভাগ করলে হবে twice p p plus q এটাকে বলা হয় একান্তরকরণ যোজন বিয়োজন করলে x plus 10q x minus 10q সমান twice p plus p plus q twice p minus q সাইড নোট যোজন বিয়োজন করে সুতরাং x plus 10q x minus 10q সমান 30p plus q p minus q সমীকরণ 2 এখন এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ দুটো সমীকরণ কি করেছে এখানে প্লাস চিহ্ন আছে যদি প্লাস থাকে যোগ করে মাইনাস থাকলে বিয়োগ করে আমরা তাহলে এখন লিখতে পারি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 নং যোগ 2 নং হতে কি পাইছি আমরা x plus 10p x minus 10p plus x plus 10q x minus 10q is equal to এখানে পেয়েছিলাম আমরা p plus size q q minus p plus size p plus q p minus q বাম পক্ষটা আমার ঠিকই আছে ডান পক্ষটা প্রথম লসাগুটা হচ্ছে কি হরটা হচ্ছে q minus p পরবর্তী হরটা হচ্ছে p minus q এই p minus q কে যদি আমি এই আকারে আনতে হয় p plus size q q minus p তাহলে আমাকে minus q plus p মাইনাস যদি কমন নেই তাহলে q প্লাসে মাইনাসে মাইনাস p এটা হবে তো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 30p plus q লিখতে পারবো q minus p লসাগু q minus p তাহলে p plus size q minus size p প্লাসে মাইনাসে মাইনাস q কি হবে twice q minus twice p q minus p উপরে 2 কমন গেলে q minus p নিচে থাকবে q minus p সমান 2 পাশে লিখব p is not equal q ক্ষয়ের উত্তর শেষ সুতরাং x plus 10p x minus 10p plus x plus 10q x minus 10q is equal to 2 প্রমাণ বললে কি লিখব প্রুফ প্রিয় শিক্ষার্থী আশা করি আমাদের খ যেটা আমি বোঝাতে চেষ্টা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্র্যাকটিস করতে হবে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই তোমার অঙ্ক হয়ে যাবে এবার আমরা গতে যাব গতে যাওয়া লিখব কি দ্বিতীয় শর্ত যেটা আছে সেখান থেকে আমাকে দেখাতে হবে যে PQR ক্রমিক সমানুপাতি PQR ক্রমিক সমানুপাতি তো
তাহলে গর মধ্যে আবার দেওয়া আছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার p প্লাস q হোল স্কয়ার q প্লাস r হোল স্কয়ার বা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে কি p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 2qr প্লাস r স্কয়ার। এখন আমরা pq এর সাথে pq নেব, qr এর সাথে qr আনবো। তাহলে এই qr টাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এটাকে এখানে আনতে হবে। পড়ার চিন্তা এরকম হবে। তো এখানে যদি আমরা নিয়ে আসি q স্কয়ার প্লাস 2qr প্লাস r স্কয়ার, তাহলে এখানে কি চলে আসবে p স্কয়ার প্লাস q স্কয়ার। কারণ এর জায়গাটা যখন a স্থানটা দখল করবে তখন এই খালি স্থানটা a আসবে। q স্কয়ার প্লাস r স্কয়ার এটাকে বলা হয় একান্তরকরণ করে p স্কয়ারটা 2pq প্লাস q স্কয়ার। এখন আমরা দেখো যে জিনিসটা বুঝতে চাইছি, আমি বলছি qr এর সাথে qr pq এর সাথে pq বিয়োজন করব। বিয়োজন করলে কি হবে q স্কয়ার প্লাস 2qr প্লাস r স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস r স্কয়ার, নিচে থাকবে q স্কয়ার প্লাস r স্কয়ার, উপরে লব p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার, নিচে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার। কি করলাম? বিয়োজন করে যখন বিয়োজনটা আমার শেষ হয়ে গেল তখন দেখা গেছে যে q স্কয়ার কাটা যায়, r স্কয়ার কাটা যায়, এখানে p স্কয়ার কাটা যায়, q স্কয়ার কাটা যায়। তাহলে উপরে থাকে 2qr 2pq বা 2qr q স্কয়ার প্লাস r স্কয়ার, এখানে থাকবে 2pq p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন 2q এখানেও আছে 2q এখানেও আছে, 2q যদি আমরা সরাইয়ে নেই তা ভাগ করে দেই তাহলে এখানে থাকবে r q স্কয়ার প্লাস r স্কয়ার, এখানে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার। 2q দ্বারা ভাগ করে 2q দ্বারা কি করছি আমরা ভাগ করে। এবার আমরা r গুণন করব, pq স্কয়ার প্লাস pr স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার q প্লাস q স্কয়ার r। আমার তিনটা সংখ্যা ছিল, একটা ছিল p, একটা ছিল q, একটা ছিল r। এই স্কয়ার যদি দেই কোন রাশিটার উপর স্কয়ার 2 টাইমস আছে সেটা দেখতে হবে। এখানে দেখো pq স্কয়ার আর এখানে আছে q স্কয়ার r, pq স্কয়ার আর q স্কয়ার সেটাকে আমরা ডান পাশে যদি নেই তাহলে pr স্কয়ার প্লাস p স্কয়ার q p স্কয়ার r p স্কয়ার r q স্কয়ার r মাইনাস pr স্কয়ার pq স্কয়ার। pr টা যদি আমরা কমন নেই, তাহলে এখানে হবে r মাইনাস p, আর এখানে q স্কয়ার কমন নিলে হবে r মাইনাস p। r মাইনাস p দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এখানে থাকবে pr সমান q স্কয়ার, উভয় পক্ষকে r মাইনাস p দ্বারা কি করে ভাগ। সুতরাং p q r ক্রমিক সমানুপাতিক দেখাও যে show at age
OWE। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অঙ্কটা আমি এখানে বোর্ডে টেনেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এসএসসিতে আসার মতো অঙ্ক, বিশেষ করে 9 থেকে যারা 10-এ যাওয়ার জন্য প্রত্যাশী এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্ব বহন করে। আমি আশা করব অঙ্কগুলো তোমরা যথাযথভাবে অনুশীলন করবে। আজকে আর আমি ক্লাস এগোবো না, এখানে শেষ করব। শেষ করার পূর্বে আবারও প্রতিনিয়ত যে কথাটা বলি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে সবসময় তোমাদের কাছে আমার যে কোনো অঙ্ক ইউটিউবে দিলে তোমাদের কাছে গিয়ে উপস্থিত হবে। আর তোমরা লাইক কমেন্টস দিয়ে শেয়ার দিয়ে এটাকে গতিশীল রাখার চেষ্টা করবে। কোভিড-19 সবার জীবনে বিপর্যস্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আগামী প্রজন্ম, তোমরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার জন্য দোয়া করে এখানে শেষ করছি। ভালো থেকো।